আমাদের কি র্যান্ডমলি কোনো স্কিল শেখা উচিত, নাকি ফার্স্টে গোল সেট করে তারপর ওই গোল অনুযায়ী আমাদের স্কিল শেখা উচিত? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের স্কিলগুলা কিভাবে শিখতে হবে বা কিভাবে শিখলে বেশি এটার আউটপুট পাবো। ওকে, লেটস গেট স্টার্ট। সো ফার্স্ট অফ অল হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যে একটা স্কিল শিখব এটার উদ্দেশ্যটা কি। যেমন কি ধরেন আপনি একটা স্কিল শিখলেন, কিন্তু এটা কিভাবে ইউজ করবেন আপনি জানেন না, জাস্ট শিখতেই আছেন না, এটার তেমন কোনো আপনি আউটপুট পাবেন না। তার চেয়ে বরং আমরা যদি আগে একটা গোল সেট করি, ধরেন কেউ একটা গোল সেট করলো যে আমি একটা স্টার্ট আপ দাঁড় করাবো। এখন ওই স্টার্ট আপ দাঁড় করানোর জন্য কি কি দরকার এবং ওই রিলেটেড কি কি স্কিল প্রয়োজন, আমরা যদি ওভাবে শিখে আগাই তাহলে দেয়ার ইজ এ হাই চান্স দ্যাট এই স্কিলগুলাই আমার হচ্ছে স্টার্ট আপে বা আমার ওই গোল অ্যাচিভ করার জন্য কাজে দেবে। কিন্তু সেটা না করে আমরা যদি র্যান্ডমলি শিখতে থাকি এবং ওগুলা কিভাবে ইউজ করবো না জানি, তাহলে শেখা না শেখা অনেকটা সিমিলার হয়ে যাবে। কারণ হচ্ছে এগুলা থেকে কোনো আউটপুট আসবে না। আপনি শিখে বসে আছেন, এগুলার কোনো কাজ নাই, তাহলে এটার কোনো আউটপুটও নাই আসলে। আর পৃথিবীতে এখন জ্ঞানের জ্ঞান এত বড় স্প্রেড আউট হয়েছে যে জ্ঞান আপনি কখনো শিখে শেষ করতে পারবেন না, স্কিল আপনি শিখে শেষ করতে পারবেন না। সো আপনাকে স্পেসিফিক হইতে হবে। সো আমি বলি ফার্স্ট অফ অল হচ্ছে গোল নিশ্চিত করতে হবে, একটা গোল সেট করতে হবে, ওই গোলের জন্য রিলেটেড স্কিলগুলো শিখতে হবে, ওই স্কিল শিখে ওগুলা প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা ওই স্কিলগুলো কাজে লাগানো। এভাবে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি কাজগুলো করতে পারি, আমার মনে হয় বেশি আউটপুট পাবো আমরা কম সময়ে। আশা করি এই ভিডিওটা কেন করছি বুঝতে পারছেন। আশা করি কাজে লাগবে। আল্লাহ হাফেজ।